ধুর, তেল ছাড়াও কি আবার বেগুন ভাজা যায় নাকি? বিশ্বাস হয় না। তো বন্ধুরা, অবিশ্বাস হলেও সত্যি কথা। আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে তেল ছাড়া বেগুন ভাজে, একদম আপনাদের সামনে দেখাবো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর শিখে নিতে পারবেন কিভাবে তেল ছাড়া বেগুন ভাজে, একদম অভিনব কায়দায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিবেন। আর কিন্তু ধামাকা রেসিপি চলতে আছে, কোনো রকম স্কিপ করবেন না। তো এখানে আমি ২টা বেগুন নিয়েছি। এই বেগুন ২টা কিন্তু প্রায় হাফ কেজির বেশি আছে। আমার যতটুক লাগবে আমি ততটুকুই নিব। আপনারা চাইলে অন্য বেগুনগুলো নিতে পারেন। তো বেগুনগুলো আমি ধুয়ে সুন্দর করে কেটে নিয়ে আসছি। আর এখানে কিন্তু আমি একটা পুরো ফুল বেগুনটা নিয়েছি, আমার ২টা লাগে নাই। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো সুন্দর করে আমি উপর থেকে ছড়িয়ে একটা একটা করে তারপরে আমি আমার বেগুনের গায়ে মেখে নিব একটু সময় নিয়ে। তো আপনারা এই কাজটা করবেন, আমি যা যা করতেছি তাই করবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে তেল ছাড়া বেগুন ভাজি। তো একটু আমি ঘষে ঘষে ভালো করে বেগুনের গায়ে হলুদ মরিচ লাগিয়ে দিব, তাহলে কিন্তু বেগুন ভাজাটা এমনি কিন্তু তেল ছাড়া ভাজবো। আর যদি এই কাজটা ভালো করে একটু সময় নিয়ে না করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি সবগুলোর গায়ে এরকম করে লবণ হলুদ মেখে মাত্র 5 মিনিটের জন্য রেখে দেবো, বেশি রাখবো না, তাহলে সরি তাহলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে আর পানি বের হবে। এই কাজটা ভুলেও করবেন না, মাত্র অনলি 5 মিনিট রাখবেন। তো আমি এখন কিন্তু রেখে দেব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা বাড়াবো না, চলো অন্য স্টেপে চলে যাই। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব ১ কাপ, ছোট মেজারমেন্ট কাপের ১ কাপ দিয়ে দিব চালের গুঁড়া। আপনারা এখানে চাইলে দিতে পারেন ভেষন। তো দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম লবণ, হাফ টেবিল চামচের কম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া। এর চেয়ে আর অন্য কোনো আমি উপকরণ দিব না। তো এগুলো আমি ভালো করে একটু হাতের সাহায্যে আ মিশিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব আ আমার হলুদ মরিচ মাখা বেগুনটা। এখন এভাবে আমি বেগুনের গায়ে এই যে আমার যেই ইয়েটা তৈরি করলাম ওটা। তো এখন আমি এই বাটিতে অল্প রেগুলার রান্নার তেলটা নিলাম। এই তেলটা আমি শুধু একটু ব্রাশের মাধ্যমে আমার প্যানে দিয়ে দিব, যেন আমার মানে এই প্যানটা যেন পুড়ে না যায়, তাই আমি দিয়ে দিলাম। আপনারা ভাবতে পারেন আবার তেল দিচ্ছেন, এই একটু না দিলে কিন্তু ফ্রাই প্যানটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে, তাই একটু দিলাম। তো এভাবে কিন্তু আমি অল্প দিয়ে দিলাম। এখন আমি একদম মিডিয়াম টু এর চেয়ে মিডিয়াম টু লো হিটে আমি আমার চুলাটা রেখেছি। এখন আমি দিয়ে দিলাম সেই চালের গুঁড়ো মাখা উম আ ইয়েটা বেগুনটা। এখন আমি ওই ব্রাশের সাহায্যে আমি উপর থেকে বেগুনের হালকা করে আমি তেল দিয়ে দিলাম, হালকা করে। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে আমি দেখাতে পারিনি, স্কিপ হয়ে গেছে। এখন আমি বেগুনটা আবার উপর থেকে আবার একটু হালকা ব্রাশ দিয়ে কিন্তু একটু তেল দিছি, বেশি দেইনি। এখন আমি একটা চিমটির সাহায্যে তারপরে আমি উল্টে দেব ভালো করে। দেখেন আমার এক সাইড কিন্তু প্রায় হয়ে গেছে কুক। আমি বেশি কুক করব না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর চালের গুঁড়াটা যেটা আছে ওটা পুড়ে যাবে। আর কোনো রকম কিন্তু হাই হিট করা যাবে না, লো হিটে ভাজবেন। তো আবারও কিন্তু আমি ব্রাশে হালকা করে একটু তেল দিয়ে দিলাম, কারণ উপরের যে চালের গুঁড়াটা থাকে সেটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। এজন্য শুধু দিবেন। তাছাড়া কোনো রকম আমি কিন্তু তেল দিব না। এখন আমি আবারও উল্টে পাল্টে লো হিটে ভালো করে ভেজে নিব। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকম তেল দিচ্ছি না। শুধু ব্রাশ দিয়ে আমি আমার চালের গুঁড়াটা যেন পুড়ে না যায় তাই একটু লাগিয়ে দিলাম। এখন কিন্তু আমার বেগুন ভাজাটা একদমই শেষ হয়ে গেছে। এখন আমি তুলে নিব। তো আমি দ্বিতীয় ব্যাচে সেম প্রসেসে আপনাদেরকে আবারও ভেজে দেখাবো। আমি কিন্তু একটা বেগুন পুরোটা নিয়েছি। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই প্যানেই আবার আমি একটু হালকা কিন্তু একটু ব্রাশ করে নিয়েছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম তেল দিচ্ছি না। কথা কাজে কিন্তু আমার পুরোটাই মিল। তো আবারও আমি ব্রাশের সাহায্যে উপর থেকে যেন আমার চালের গুঁড়োটা না পুড়ে যায়, আমি এজন্য ব্রাশের সাহায্যে আমি তেলটা লাগিয়ে দিলাম। আর আমার প্যানেও মানে লাগিয়ে দিলাম। তো উল্টে পাল্টে এভাবে ভেজে নামিয়ে নিব। তো আপনাদেরকে আ এবার আমি তুলে নিব। তো
তো আমার কিন্তু ভাজা শেষ বেগুনগুলা। তো দেখুন আমার বেগুনগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন। তো যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য সময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।